আজকে আপনাদের বর্ধমান জেলায় এত পণ্ডিত বলুন, একটা কোরআন শরীফের রিসার্চ সেন্টার খুলতে পেরেছেন? কোরআনের গবেষণাগার খুলতে পেরেছেন? আজ ইসরায়েল গোটা বিশ্বে দাদাগিরি করছে, বিশ্বাস নামায় সেখানে গিয়ে খবর নেন। যারা শিক্ষিত মানুষ, যারা গোটা বিশ্বের মানচিত্রের খবরাখবর রাখে, তাদের কাছে জিজ্ঞাসা করে, ওই ইসরায়েলে গিয়ে দেখবেন ইসলামের চরম যারা দুশ্মন, সেখানে কোরআনের রিসার্চ সেন্টার খোলা আছে, কোরআনকে নিয়ে গবেষণা করা হচ্ছে। আপনার চিন্তাটা সংকুচিত হয়ে গেছে। আজকে যেখানে শ্রেষ্ঠ শিক্ষার কেন্দ্র, সেখানে ফ্যানটা কবার ঘরে ডানা সেটা দেখা যাবে গুনে। একটা বাচ্চাকে সেখানে ভালো করে পড়াবেন, বেতনগুলো শিক্ষকগুলো পায় না, কালেকশন করে চাঁদা উঠাতে হবে কেন? আজকে কেন একজন ইমামের বেতন 8,000 আর 10,000 হবে? এর ইফেক্টটা কোথায় গিয়ে পড়েছে? আজকে যে ছাত্রটা সব থেকে দুষ্টুমি করে, যার ব্রেনটা দুর্বল, মাস্টাররা পরীক্ষায় ফেল করে কিছু হবে না, তাকে ঠেলে ঠেলে মাদ্রাসায় দেয়। আর বিশেষ করে যারা ধনী মানুষ, চাকরিজীবী মানুষ, এদের ঘরে সন্তানরা হাফেজ আলেম হয় না। হয় কি? কেন হয় না বলেন তো? কোনদিন ভাবেননি? উত্তরটা কানে নিয়ে ঢুকিয়ে নিয়ে যান। আপনার জ্ঞানী শিক্ষিত মানুষ তো, সমাজের বাস্তবতাগুলো তুলে ধরতে আমি পছন্দ করি। প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন যদি আজকে 70,000 আর খারেজি মাদ্রাসার শিক্ষকের বেতনগুলো যদি 1 লাখ হতো, এই মাস্টার আর ডাক্তারদের সন্তানকে হাফেজ আর আলেম বানানোর জন্য আগে লাইন দিত। লাইন দিত না? লাইন দিত না? তখন বলতো স্কুলের দরকার নেই, এখানে পড়া। বলতো না? তখন বলতো মাল নেই বলে তাই নাকি? অবদান সহ্য করেছে বলে তাই? আমি কয়েকটা দিন আগে একজন ভালো আলেমের সঙ্গে কথা বলছিলাম। আমি ভাবলাম যে এই বছরের কথায় কথা উঠলো যে আলেমদের যেভাবে আজকে সমাজের মানুষ লাঞ্ছিত আর বঞ্চিত করে রেখেছে। বলল 1400 বছর ধরে আলেমরা সহ্য করেছে, আর কিয়ামত তো খুব বেশি বাকি নেই, বাকি কটা দিন সহ্য করে নেব, আর কি করা যাবে? আলেম কিরকম? আপনি পণ্ডিত আলেমের দরকার নেই বলুন না, আপনার বিনা জানাজা কুটে দেয় বলুন না দেখি। জানাজার সময় আলেম দরকার হয় নাকি? আলেম দরকার হয় জানাজার সময়। ঈদের নামাজটা একা পড়ে নেন না, জুমার নামাজটা একা পড়ে নেন না, কেন আলেম খুঁজছেন? ইসলাম মানলে আপনাকে জুমার নামাজটা জামাত করেই পড়তে হবে। ইসলাম মানলে আপনাকে ঈদের নামাজটা জামাত করে পড়তে হবে। আপনাকে ইমামকে অনুসরণ করতে হবে, একজন ইমামকে সামনে রেখে তাকে ইমাম হিসাবে, নেতা হিসাবে মানতে হবে। দুর্ভাগ্য, আমরা নামাজে যাকে নেতা বলে মানি, নামাজের বাইরে এসে তারপর নেতৃত্ব ঝাড়ি, এটাই আমাদের দুর্বলতা। সম্মানিত ভাইরা, দিনের শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আজকে আমি বলবো শিক্ষার, আমি কথার আল্লাহর মেজাজ ঠিক রেখেছে। যারা আবার বক্তব্য ফলো করে, আমি বারবার বলি কথাটা বলে ফেলে আল্লাহর মেজাজ ঠিক রেখেছে, ওয়াজের লাইন আমি ভুলে যাইনি। আমি বলছিলাম কিছু জেনারেল শিক্ষিত মানুষ ইসলামের গভীরতা বোঝে না, ইসলামের গুরুত্ব বোঝে না, ইসলামের মহত্ব বোঝে না। 2-4 লাইন বুঝে আর ওই বিজ্ঞানের 4 পাতা পড়ে মনে করে আমি ভীষণ বড় পণ্ডিত। পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান যদি থাকে, শ্রেষ্ঠ আদর্শের শিক্ষা যদি থাকে, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কিতাব যদি থাকে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, তো সন্দেহের অবকাশ নেই। যার একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড পরিবর্তন হবে না, সংযোজন আর বিয়োজন হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কোন শক্তি কিয়ামত পর্যন্ত যাকে মিটিয়ে দিতেও পারবেন। আল্লাহ নিজেই নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। অর্থাৎ সেই কোরআনুল কারীমের শিক্ষার গুরুত্ব কতটা বলা আছে আপনার জানা নেই হয়তো। ইসলাম ধর্ম পৃথিবীর মানচিত্রে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর ব্যবহার হয়, চ্যাটজিপিটির ব্যবহার হয়। আপনি গুগলে সার্চ করুন, চ্যাটজিপিটি কে প্রশ্ন করুন, এআই তে গিয়ে লিখুন গোটা বিশ্বের মানচিত্রে কত ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। গুগল আপনাকে তথ্য দেবে 3,500 থেকে 4,000-এর মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। এর ভিতরে একটা ধর্ম ইসলাম। ইসলামের ভিতরে শিক্ষার কত গুরুত্ব আছে আপনার জানা নেই। আমি হাতে কলমে দুটো কথা বলে যাচ্ছি, এখানে তত্ত্ব ভিত্তিক কথা বলার জন্য বসেছি, ফালতু কথা বলা মানুষ আমি নয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, এইটুকু বলি, আপনারা এতদিন শুধুই বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শব্দটা নিয়ে নাপিয়েছেন, মনে করছেন যে এটা কার কথা। কিন্তু আপনি ইসলাম ধর্ম মেনে চলেন, এই ইসলামের ভিতরে শিক্ষার কত গুরুত্ব দেওয়া আছে সেটা আপনার হয়তো জানা নেই। গোটা পৃথিবীর মানচিত্রে যদি 4,000-এর মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়, ইসলামের ভিতরে ইসলাম একটা ধর্ম, যে শিক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে, পৃথিবীর কোন ধর্মে শিক্ষার এই গুরুত্ব বোঝানো হয়েছে বলে আমার আর জানা নাই। আমার নবী 40 বছর বয়সে গারে হেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাতে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আমার আল্লাহ নাজিল করলেন আমার প্রিয় হাবিবের উপরে। এই সূরাতুল আলাকের প্রথম শব্দ দিয়ে মহিমান্বিত আল কোরআন, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটা 1400 বছর ধরে গোটা পৃথিবীর ইতিহাসে এত বেশি রিসার্চ হয়েছে, এত বেশি গবেষণা হয়েছে, এত বড় বড় ডক্টর, এত বড় গবেষক, এত বড় এডুকেটেড পারসন, তারা কোরআনুল কারীমকে ভুল খুঁজতে এসে ডক্টর মুরিস বুকাইলির মতো বিখ্যাত গবেষক, সে নিজের জীবনের ভুল বুঝতে পেরে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে।
আজকে বাজার গরম করার জন্য ভোর পাশাক অপদার্থ অসীম সরকারের মতো একটা আরবি লাইন কোরআন শরীফ আরবিতে বানান করতে পারবে, সে কোরআন শরীফের ভুল ধরছে, বড় হাস্যকর লাগে। তোমার বাবার বাবা যার পায়ের ধুলোর একটা কোনার যোগ্য না, তারা কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তুমি তো অন্ধ, তুমি অন্ধ, তোমাকে কি বোঝাবো? তোমাকে লাল নীল কালার তো বোঝাতে পারবো না, তুমি নামটা জানো না, গুণ আর ভাগ তোমাকে কি করে বোঝাবো? তুমি তো ফোর পাস, কোরআন শরীফের গুরুত্ব তুমি কি বুঝবে? পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব, এটা শুধু মুসলমানরা দাবি করে এটা নয়, পৃথিবীর শিক্ষিত সমাজ, পৃথিবীর যারা গবেষক, এরা কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করে নিজেরা মত পোষণ করতে বাধ্য হয়েছে। এটা সেই কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের সূচনা আল্লাহ যে শব্দ দিয়ে করলেন সেটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষার গুরুত্ব আল্লাহ নিজে পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী, দয়ার নবী বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময়সীমা হলো মায়ের কোলে দোলনা থেকে শুরু করে আর মরার আগ মুহূর্ত পর্যন্ত। এত মহান কথা আপনাকে কে বলবে? আপনার সন্তানকে শিক্ষিত করুন। বিশ্বাস করুন, আমি বাস্তবতা থেকে শিখি। আজও পর্যন্ত আমার বক্তব্যগুলো শুনে নেবেন, আমি অকপটে স্বীকার করি আমি অযোগ্য, বক্তা হওয়ার যোগ্যতা আমার ভিতরে নেই, এটা আমি অকপটে স্বীকার করি। এখন তো বক্তা মানে পায়া ভারী, আমি আজ আছি তো কাল নেই, দুনিয়াটা খুবই অস্থায়ী। এখানে আমি এতটুকু বলি, যত মানুষ আছেন সব থেকে অযোগ্য নগণ্য আমি, কারণ শুধুমাত্র এর ভিতরে মনে হয় স্বার্থ থাকলে আমার আছে, আর সব নিঃস্বার্থ। আপনারা যারা বসেছেন বিনিময়ে পয়সা পাবেন, একটু হাঁকুদান না পাবেন। যারা খাটাখাটি করেছে পয়সা রোজের দাম দিয়েছে, যারা দান করেছে উল্টো দিয়েছে। কিন্তু আমি শুধুমাত্র অপদার্থ, আমার কিছু না কিছু স্বার্থ আছে, এর থেকে আমার থেকে অপদার্থ আর কে হতে পারে? তারপরে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে সব থেকে সম্মানের আসন দিয়েছেন। এখানে বসে বড় ঋণী মনে হয়, ধোকা দেওয়ার জায়গা না। আমি চাইলে আপনার মন জয় করে কোন দিক থেকে অস করে বেরিয়ে যাবো বুঝতে পারবেন না। জাতিকে ভাবানোর সময় এসেছে। আপনাকে আমার কথা ভালো লাগুক আর না লাগুক আমার পরোয়া নিয়ে আমি দায়িত্ব পালন করতে বসেছি, আপনার খুশি করতে বসেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, যেটা বলতে চাইছিলাম, আজকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার আগে একজন খুব মুরব্বী মানুষ, তাকে দেখে খুব জ্ঞানী মনে হলো। আমি বক্তব্য শুনলাম, কিছু কিছু মানুষ তার মনটা তো ছোট বক্তব্যের ভিতরে প্রকাশ হলো। আমার কমের ভিতরে কেউ বিখ্যাত হলে তার আবার সহ্য হয় না, মনটা হৃদয়টা ভেঙে গেল আমার। একটা হলো মানে মানুষের ভিতরে যে জাতির জন্য হৃদয় বড় করে তাদের কল্যাণ চাওয়া, তাদের কল্যাণের পথ দেখানো। অনেক মানুষ আবার দেখবেন কারোর ভালো সহ্য করতে পারেন, আছে না? আল্লাহ আমাদেরকে বিখ্যাত করেই পাঠিয়েছেন, বিখ্যাত হওয়ার জন্য সব অপশনগুলো আল্লাহ আমাদের জীবনে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মানের জীবন দেয়নি? আল্লাহ আমাদের রসুলকে শ্রেষ্ঠ রসুল করিনি? শ্রেষ্ঠ কেতাব আমাদেরকে দেননি? শ্রেষ্ঠ দিন আমরা পাইনি? তাহলে আমরা সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ, রসুল পেয়েছি শ্রেষ্ঠ, আমরা কেতাব পেয়েছি শ্রেষ্ঠ, দিন পেয়েছি শ্রেষ্ঠ। এই পথ পেলে আমরাও শ্রেষ্ঠ হব। আমালে শ্রেষ্ঠ হন, আখলাকে শ্রেষ্ঠ হন, জ্ঞানে শ্রেষ্ঠ হন, আদর্শে শ্রেষ্ঠ হন, শিক্ষায় শ্রেষ্ঠ হন। ইসলাম মানুষকে ভিক্ষার ঝুলি ধরায় না, ইসলাম মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। আজকে শিক্ষার দরকার আছে। যে সমস্ত ভাইরা আজকে সন্তানের বাবা আর মা, সন্তানের 3 বছর বয়স না হতে হতে, ছেলে হোক আর মেয়ে হোক, অনেক সোনালী স্বপ্ন দেখি, আমার সন্তান ডক্টর হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। কোনো আপত্তি নেই, সন্তানকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন, ডক্টর দরকার আছে। আবার দেশের ইতিহাস বলে এপিজে আবুল কালামের মতো সন্তান দরকার আছে। এই পৃথিবীতে রাষ্ট্রপতি হতে গেলে, প্রধানমন্ত্রী হতে গেলে, স্বরাষ্ট্রমন্ত্রী হতে গেলে শিক্ষার দরকার আছে না নেই? আছে না? এই ভারতবর্ষের ইতিহাসে আবুল কালামের মতো যদি এপিজে আবুল কালাম, সে যদি একটা সময় পদ পায়, আমার পরবর্তী কেউ না কোন সন্তান পদ পাবে কি পাবে না? পৃথিবীতে মনে রাখবেন, পৃথিবীর শুরু থেকে ইতিহাস, যত ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে, গোটা বিশ্বের মানচিত্র ইতিহাস এই বার্তাটা দেয়, ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতার বাড়াবাড়ি অতিরিক্ত মাত্রায় পৌঁছে যাবার আলামত হলো পতন। ক্ষমতা চিরস্থায়ী। এক এক সময় এক এক জালিম বাদশা নিজেকে খোদা বলে মনে করেছে আমার রাজত্ব সারা জীবন চলবো। আল্লাহ যদি ধরে পাল্টে দেবে, কোন দিক থেকে চেয়ার চলে যাবে খুঁজে পাবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন, আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেন। যতই বড় দেশ হোক আর যতই বড় বাদশা হোক, আল্লাহ যদি মনে করবে ছিনিয়ে নেবেন, কোন দিক থেকে যাবে টের পাবে না। সন্তানকে মানুষ করুন, শিক্ষিত করুন, পেটে পাথর বেঁধে থাকুন, না খেয়ে থাকুন সন্তানকে, তারপরে বলবো শিক্ষিত করুন। শিক্ষার বিরুদ্ধে ইসলামের কোনো মন্তব্য নেই। আজকে দুপাতার বিজ্ঞানের বই পড়ে আলেমদের নাক মুখ ছিটকায়, আপনি কি বোঝেন?
আলেমরা নীরবে সহ্য করে বলে, আলেমদেরকে বঞ্চিত করা হয়েছে বলে, আলেমদেরকে অবহেলিত জায়গা ঠেলে রেখেছেন বলে আলেমদেরকে ছোট মনে করেন না। আপনার ভিতরে কি আছে? আপনার ওই টাকা, ওই ডিগ্রি, ওই মান, ওই আপনার ভিতরে ওই পদ আপনার মরণের পরে এক পয়সা কাজে আসবে না যদি আপনার ভিতরে দ্বীনের বিশ্বাস না থাকে, আপনার ভিতরে নবীর আদর্শ না থাকে। দুদিনের বাদশাহীতে কি মনে করছেন? আমি বলবো সম্মানিত ভাইরা, শিক্ষার দরকার আছে না নেই? আমি চাই আমার ভাইরা শিক্ষিত হোক। এই গ্রামটা বংশর গ্রামে যদি 4টে MBBS ডক্টর থাকে, 4টে মাস্টার থাকে, 2জন কোটিপতি থাকে, 2জন মন্ত্রী থাকে, সেটা আমার কওমের লাভ। আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিলে দান তোলা হলো, একটা গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, তার 30,000 টাকা ঋণের বোঝা মাথায়, তাকে যদি বলি মসজিদের ছাদ হবে 20,000 দাও, দিতে পারবে? বলতো আমাকে দিলে ভালো হয়। একটা এতিম বাচ্চা আছে, তাকে জামা কাপড় দিতে হবে, তাকে স্কুলে ভর্তি করতে হবে। একজন গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, নিজের সন্তানকে স্কুলে ভর্তি করার পয়সা জোগাড় করতে পারিনি, তাকে চাপ দিলে 3 বাচ্চার জন্য 10,000 দিতে পারবে? পারবে না। আমার একটা ভাই যদি কোটিপতি হয়, তার যদি মাসে 5 লাখ টাকা ইনকাম হয়, তাকে বলবো আল্লাহ আপনাকে দিয়েছে, মাসে 5 লাখ থেকে 10,000 টাকা এক মাসের টাকা থেকে আপনি দেন, একটা 3 বাচ্চা মানুষ হবে। একটা ক্যান্সার রোগে আক্রান্ত মা যন্ত্রণা ছটফট করে ঔষধ কেনার পয়সা পায় না। আমার কমের টাকা থাকলে, ওর প্রতিবেশী আত্মীয় স্বজন ধনী হলে তার যাকাতের টাকায়, তার সহযোগিতায় একটা অসুস্থ মাকে চিকিৎসা করা যাবে। আপনার টাকা আছে, আপনার মেয়েকে ভালো জায়গায় ধুমধাম করে বিয়ে দিলেন, 3 লাখ টাকা খরচা করলেন, জিনিসপত্র গুছিয়ে দিলেন। একটা এতিম অসহায় গ্রামে আছে, ধনীদের দায়িত্ব তার প্রতিবেশীর মধ্যে যারা ধনী, তার বংশধরের মধ্যে যারা ধনী, এরা যদি এতিমের পাশে সুখে দুঃখে না দাঁড়ায়, আল্লাহর কাছে ধনী হওয়ার সুবাদে আসামি হতে হবে। যদি আমার কমকে আল্লাহ অর্থ সম্পদ দেয়, এতে যাকাতের টাকা একটা এতিম বাচ্চার বিবাহের ব্যবস্থা হবে। টাকারও দরকার আছে না নেই? আছে না? মুসলমান ঝোলা নিয়ে ঘুরবেন, আপনার সন্তানকে বিখ্যাত বানান, এটা আমার আপত্তি নেই। কোরআনুল কারীম এটাই বলে যে শ্রেষ্ঠ কিতাবের প্রথম শব্দ দিয়ে আল্লাহ যে রুচরাজ্যের নাজিলের সূচনা করলেন, সেটাও শিক্ষার কথা দিয়ে, পড়ার কথা দিয়ে। আল্লাহর হাবিবও শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন। শিক্ষার বিরুদ্ধে ইসলামও না, শিক্ষার বিরুদ্ধে আমার বক্তব্য নয়। ইসলাম মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়, ইসলাম মানুষকে সততার জীবন অর্জন করতে শেখায়, ইসলাম মানুষের জীবনকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার বিরুদ্ধে আমার বক্তব্য নয়। তাহলে পোশাক পেরেছি, খাবার পেরেছি, চিকিৎসা পেরেছি, শিক্ষার জন্য হাট্টি মাটি মুখস্থ হলো, আতা গাছে তোতা পাখি মুখস্থ হলো, ABCD মুখস্থ হলো, নামতা মুখস্থ হলো, 4টে কলেমা কেন হলো না? আপনার সন্তানকে জানাজার ময়দানে কেন আপনার সন্তানকে বাংলায় নিয়তটা বলে দিতে হবে? 40টা মানুষের জানাজা পড়লেন, লজ্জা করে না? মরা মানুষকে ধোকা দিলেন, 40 বছর বয়স হয়ে গেল, আজও কেন জানাজার নামাজের নিয়তটা কিভাবে করতে শিখলেন না? কি এমন কঠিন ছিল? 10 মিনিট বসুন না ইমামের কাছে ফজরের নামাজের পরে। আপনার সন্তানকে আপনি দায়িত্ব সহকারে, ডক্টর হলো নামাজি হবে, মাস্টার হলো সততার ভিতরে সুন্নাতের আদর্শ থাকবে, ধনী হলো সে মানুষটার ভিতরে ইসলামের আলো থাকবে। আপনার সন্তানের ভিতরে দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার বক্তব্য সমাপ্ত করবো এতটুকু বলি, আপনার সন্তানের জন্য দায়িত্ব শুধু খাবার, পোশাক, চিকিৎসা, জেনারেল শিক্ষা না, তাকে দ্বীনের শিক্ষাটাও কি বলেন দিতে হবে, দ্বীনের শিক্ষাটাও দিতে হবে। আমার মনে হয় এই 4টের জন্য যা অর্থ আর যা সময় আর যা মেহনত করেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 10 ভাগের 1 ভাগ মেহনত করলে আমাদের সন্তানরা দিনদার হতো না? 10 ভাগের 1 ভাগ। আপনি বাবা কষ্ট করে বাড়ি ফিরেছেন, আপনার ওয়াইফ বলল যে বাচ্চাটাকে একটু ধরেন, আপনার মাথায় ঢুকেছে মোবাইল, ফেসবুক, নাটক, সিনেমা, আপনি দেখছেন, ডিস্টার্ব করে বলে তাকে কোলের কাছে দেখাচ্ছেন। আগের দিনে মাটির ঘরে তালপাতার ছাউনির নিচে, কারেন্ট ছিল না, কোরআন তেলাওয়াত করা হতো ঘরে, মায়েরা কোরআন তেলাওয়াত করতো। এখন নাটক আর সিরিয়াল খতম হচ্ছে। প্রত্যেকটা মেয়েকে দেখাশোনার সময় জিজ্ঞাসা করে কোরআন শরীফ পড়তে জানো কিনা, জিজ্ঞাসা করে। কিন্তু 2 সন্তানের মার কোরআন শরীফ খোলেই না। মা এখন মোবাইল দেখা ডিস্টার্ব হবো, নিজেও দেখে, মেয়েটাকে বাচ্চাটাকেও দেখায়। এখন বলছে কার্টুন না দিলে খাবার, মানে বাচ্চাকে খাবার খাওয়ানো হয় না। অভ্যাসটা করানো কে? আপনি পারতেন 10 মিনিট বসিয়ে সূরা ফাতিহা একবার পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো। বাবা 10 মিনিট করে সময় দিতেন, আপনি মা 10 মিনিট করে সময় দিতেন। সূরা আমি দোয়া কুনুতটা একবার পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো। ইসলামের বেসিক শিক্ষাগুলো বাবা মা দিতে পারতেন না? আপনি দাদু সকালবেলা ফজরের নামাজটা পড়ে, এখন তো হাঁটু দুর্বল হয়ে গেছে, এইবার প্যান্ট শার্ট বাদ দিয়ে লুঙ্গি জামা পরে মসজিদ মুখ হয়েছে। হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলেন 10টা টাকা। অসুবিধা সমাপ্ত করবো, খুব বেশি লম্বা টাইম না, সমাপ্তর দিকে আসছি। অসুবিধা হচ্ছে নাকি? এখন পকেটে হাত দিয়ে দেখলেন 10টা টাকা। সকালবেলা খালি পেটে 1 কাপ চা, একটু বিস্কিট হলে ভালো হয়। মনে পড়ে গেল পোতাটার কথা। কার কথা? পোতাটার কথা। তাই তো একবারে খালি হাতে যাবো, ধরবে দাদু ভাই বলে?
একটা চা খেয়ে বললেন আর বিস্কুট লাগবে না, একটা খাবার এনে পোতাকে দিলেন। ঘুমের থেকে করে জড়িয়ে ধরলো দাদু ভাই বলে। আপনি পারতেন না 10 মিনিট কোলের কাছে বসিয়ে, দাদু ভাই আমি জানাজান নামাজ নিয়তটা পড়ছি, তুমি আমার সঙ্গে দুবার পড়ো তো, 10 মিনিট করে সময় দিতেন, হতো না? দাদু ভাইকে বল, দাদু ভাই ওখানে ডিম পাটা আছে বালিশের তলায় এনে দাও তো, জামার পকেটে বিড়ির বান্ডিলটা আছে দাদু ভাই এনে দাও তো, ও বড় হয়ে মনে আল্লাহর ওলি হবে নাকি? মাথা চুলকাচ্ছে, জল সাজিয়ে আর লাভ নেই। কটা মানুষকে হেদায়েত করলো বলতো? আপনার সন্তানের জীবন পরিবর্তনের ঠিকাদারি আল্লাহ জলসা কমিটির বক্তার হাতে দেয়নি, দায়িত্ব আল্লাহ গার্জেনদের উপরে চাপিয়ে দিয়েছে। পরিবারের গার্জেনদের দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকটা বাবা আর মা, দাদু আর দাদিমা ইংরাজি আর অঙ্ক তো বাড়ি সবাই শেখায় না, পারে না বলে, হবে না বলে, পরিবেশ থাকে না বলে আমরা প্রাইভেটের মাস্টারের কাছে দেই, টিউশনই দেই। আপনি না পারেন 10টা মিনিট একজন ইমামের কাছে বসান না। 3 বছর বয়স থেকে ওই যখন কথা বলতে শিখেছে, ওই নিষ্পাপ বাচ্চা যার হৃদয়টা আয়নার মতো পরিষ্কার, তার ভিতর ইসলামের বেসিক শিক্ষা, ইমান আমলের ভিতটা তৈরি করে দেওয়া দরকার ছিল না? 6-7 বছরের মধ্যে শিখে যেত বেসিক শিক্ষাগুলো। ও যদি বড় হয়ে ডক্টর হতো, নামাজি হতো, ও যদি কোনোদিন বড় হয়ে ধনী হতো, অহংকারী হতো না, গরিবের বন্ধু হতো, ও যদি ওর ভিতরে দ্বীন আর ইসলামের শিক্ষা থাকে, ঈমান আর আমলের ভিত থাকে, ও যদি কোনোদিন নেতা হয়, ত্রিপল চোরা জালিম হবে না, সমাজের সেবক হবে। ও যদি কোনোদিন বিচারক হয়, ঘুষখোর হবে না, ন্যায় বিচারক হবে। ওই সন্তান যদি ডাল ভাত খায়, বাবা মাকে বঞ্চিত করবে না, কাছে বসিয়ে খাওয়াবে। বাবা মাকে মানে আপনার বৃদ্ধাশ্রমে দেওয়া তো দূরের কথা, বাবা মার কষ্ট হৃদয়টা ফেটে যাবে, এরকম সন্তান পারিবারিকভাবে তৈরি করা দরকার। ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট পাচ্ছেন নাকি? কেটে গেছে এক জায়গার, মলম লাগাচ্ছেন আর এক জায়গায়। 18 বছর সময় পেলেন, সন্তানকে নামাজ শেখালেন না, আর সারা এলাকার মানুষকে 2 ঘন্টা হুজুরের কাছে বসিয়ে দেবেন, আল্লাহর ওলি বানিতে বাড়ি যাবে। এই অঙ্ক কোথায় শিখলেন? আমার কষ্ট পাচ্ছেন নাকি? হুজুররা আপনাকে বুকে টেনে দিন বোঝাতে আসবে, দায়িত্ববোধ মনে করিয়ে দেবে। আলেম হিসাবে সমাজের মানুষকে তার জন্য হেদায়েতের দোয়া চাইব। সমাজের মানুষের দিনের ঈমান আমলের অবক্ষয়ে আমরা রুকে মাথা উঁচু করে দাঁড়াবো। নিঃস্বার্থভাবে সমাজের মানুষের সুখে দুঃখে ঈমান আমল হেফাজতের জন্য আলেম সমাজ ঝাঁপিয়ে পড়বে। আপনাদের যে ডিরেকশন দেবে, আপনাদের যে উপদেশ দেবে, আপনাদেরকে পথ দেখাবে, সেই পথে দায়িত্ব পালন করার দায়িত্ব প্রত্যেকের উপরে ঘাড়ে দিতে হবে। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন। একদম বক্তব্যের সমাপ্তি লগ্নে এটাই বলি, আমরা সন্তানকে পারিবারিকভাবে দিনদার বানাবো ইনশাআল্লাহ। আর যদি সন্তানের হৃদয়ের ভিতরে মসজিদের মহব্বত ঢোকাতে না পারি, সন্তানের আমলে নামাজ ঢোকাতে না পারি, ওই মার্বেল, গ্রানাইট, টাইলস আর এসি লাগিয়ে মসজিদ ভর্তি হবে না। মসজিদকে আকর্ষিত করে মুসল্লিকে আকর্ষণ করার চেষ্টা করছি, কিন্তু মানুষের মনের মধ্যে নামাজ ঢোকাতে পারিনি, মসজিদ ঢোকাতে পারিনি। ওর ভিতরে মসজিদ ঢোকালে তালপাতা ছাউনি হলে প্রশ্ন হবে না, আল্লাহর জন্য নামাজ দাঁড়াবে। মসজিদ যদি নাও পায় একজন নামাজি, তার কষ্ট হবে না। গোটা পৃথিবীটা শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানিয়েছে। ফাঁকা ময়দানে নামাজ শহরে জঙ্গলে পড়ে নেবে কি নেবে না? আমরা তাকে নামাজি না বানিয়ে মসজিদ চকচকে করছি। আপনার সন্তানের চরিত্র ইসলামের আলোতে চকচকে করুন, ও তালপাতার ছাউনির নিচে গিয়ে নামাজ পড়বে। কথায় কষ্ট পাচ্ছেন? রাগ করলেন? আমি মেহমান ক্লান্তি আর এক মুহূর্ত আগে বাড়াচ্ছি না। ভাষায়, ভঙ্গিতে, আলোচনায়, শব্দ চয়নে কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন। আমি তো গজল বলতে পারি না, আমার পূর্বের যিনি বক্তা যোগ্য মানুষ, আমি অযোগ্য পুরো মজলিসের মধ্যে। উনি বলছিলেন আমি চতুর্বেদী, ওই চতুর্বেদীতে দিয়ে আমার মেজাজে ঢোকে না। কোরআনের থেকে শ্রেষ্ঠ জিনিস আমার কাছে আর কিছু নেই। আমার দিন আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই কোরআন বাদ দিয়ে পৃথিবীর মানুষকে ইসলাম বোঝানোর জন্য অন্য কোনো কেতাবের অনুসরণ দরকার নেই। আমার ধর্মের কেতাবই যথেষ্ট। এসব আমার মাথায় ঢোকে না। আমার গাটা যেন এলার্জিতে মানে ভরে গেল শুনি না। আমি তো ওই মেজাজের মানুষ না, আমি গজল বলে অভ্যস্ত না। আমি সলিড কথা বলার চেষ্টা করি। অনেক বিজ্ঞ, যোগ্য, অনেক আল্লাহর কাছে প্রিয় ওলামা সম্প্রদায় এখানে আছেন। আমি খুবই নগণ্য, অযোগ্য, অপদার্থ। চেষ্টা করেছি আপনাদের হক আদায় করার। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যারা মেহনত করেছেন, যারা সহযোগিতা করেছেন, বাকি সময় একটু আলেমদের সোহবতে সময় কাটান। মাচায় বসে কাটি মারা লোকের কাছে বসে এই মানাবল উন্নতি হবে না। ওই বন্ধু বান্ধবের সঙ্গে মেলা ঘুরে আপনার ভিতরে দিনের এলেম জাগ্রত হবে না। ওই গেম খেলার কাছে মার করে আপনার হৃদয়টা নরম হবে না। মসজিদের সঙ্গে সম্পর্ক করে 5 ওয়াক্তের মধ্যে যে কোনো একটা ওয়াক্তে 10 মিনিট একজন আলেমের সোহবতে 1 মাস বসে দেখুন, একটা ঘাটতি পূরণ হবে। আর 1 মাস বসে দেখুন, আর একটা ঘাটতি পূরণ হবে। 12 মাস 10টা মিনিট যে কোনো দিন সময় পাবেন। খুব ব্যস্ত একদিন নাই বসলেন, 10 মিনিট করে ফজরের পরে বসুন। মাগরিবের পরে যুবকরা 10 মিনিট করে ইমামের কাছে বসে যাও। 1টা বছর বসে থাকো, ইমান আমলে ঘাটতি পূরণ না হলে বলবে। মায়েদেরকে বলি, ঘরের ভিতরে এই শরিয়াতের পরিপন্থী কাজ, 2টো পয়সা হয়েছে এখন হ্যাপি অ্যানিভার্সারি নেই, 2টো পয়সা হয়েছে সন্তানকে দিন শেখালো না, তাকে নাচিয়ে নিষ্পাপ ফুলের মতো বাচ্চা। কত না নির্লজ্জ হতে পারে একটা বাবা আর মা, একটা ছোট বাচ্চাকে নাচিয়ে রিলস করে গান দিয়ে আপলোড করছে।
দিন শেখানোর সময়। আর আপনার সন্তানকে দিনের আল্লাহর ওলি 2 ঘন্টায় বানিয়ে দেওয়ার জন্য বক্তার উপরে আল্লাহ ঠিকাদারি দেয়নি। আপনি তাকে নাচিয়ে নাচ শিখিয়ে ফেসবুকে প্রচার করছেন, আর আপনার সন্তানকে হুজুর 2 ঘন্টায় এসে আল্লাহর ওলি বানিয়ে যাবে, স্বপ্নটা আপনার জীবনে বাস্তবায়ন হবে না। এই জন্য বলি, দায়িত্বশীল হন, দায়িত্ববান হন। পারিবারিকভাবে চেষ্টা করি, মাস্টার ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ধনী হোক, কোটিপতি হোক, আদর্শ ভালো হোক, মনুষ্যত্ব বেঁচে থাক, মানবতা বেঁচে থাক, মানুষ হোক, দিনের পথে প্রতিষ্ঠিত হোক, দুনিয়া আখিরাতের কল্যাণ হোক, নিজের জন্য কল্যাণ বয়ে আনুক, সমাজের জন্য কল্যাণ বয়ে আনুক, এই কামনা করি। আমার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আমি দেওয়ার জন্য হ্যান্ড ওভার করছি। আমি গজল বলতে পারি না, সত্যি কথা বলতে পারলে তো 4টে গজল বলে 20 মিনিট খেয়ে নিতাম। হ্যাঁ, আমার এরকম বেশ, আমি গজল শুনি, গজল বিরোধী না। এখন আবার কিছু কিছু গজল আর গজব একরকম হয়ে গেছে। আমাদের বাংলার যে গজল শিল্পীগুলো না আছে, কিছু শালীন যারা আছে তারা দাওয়াত পায় না। আর আজকে গজল অনুষ্ঠানের নামে যা হচ্ছে কিছু কিছু জায়গায়, সেটা গজব। হ্যাঁ, সেটা গজব। ওটা আমার কথা হয়তো অনেকে টক লাগবে, ঝাল লাগবে, কথা মানলে সত্য, না মানলে সত্য, ভালো না লাগলে আমার কিছু করার নেই। আলেম আছে না, আমি দোয়াটা না, আমি তো আছি তো। এত দাড়ি পাকা চুল পাকা মানুষ কোথায়, আমি নগণ্য, আমি ডাইনি বাইরে আমি তো দোয়া সামিল আছি। আমি গতকালকে সেই দক্ষিণ দিনাজপুরে মাহফিল ছিলাম। আর এমনিতে এই আমি যদি বলতাম যে আমার গায়ে জ্বর, এই বক্তা হয় না, এটা বলাও যায় না যে গায়ে জ্বর। 3 দিন টানে মেডিসিন খাচ্ছি জ্বর অবস্থায়। বিশ্বাস করুন, আমি যদি বলি গায়ে জ্বর, এখন অধিকাংশ মানুষ মন্তব্য করবে বক্তা মানে কিছু হলে গায়ে জ্বর, স্টেজে উঠে বলবে শরীর খারাপ, এগুলো মানে ক্রিটিসাইজ করে, হাসি করে, ট্রোল করে। ওই জন্য এগুলো বলতে চাই না। আমি নিজের থেকেও সত্যি ক্লান্ত শরীর, 3 দিন অটোমেটিক জ্বর অবস্থা সফর করছি। আমার বাড়ি থেকে 500 কিলোমিটার অ্যাপ্রক্স দূরে দিনাজপুর। ওখান থেকে আমার পার্সোনাল কারে আজকে এখানে রাত্রিরে মালদাতে এক জায়গায় একটু রেস্টে ছিলাম, আজকে বাড়ি ফিরবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো পরিবেশ। তবে রাত ভারী হলে তো প্রধান বক্তা মানে মাঠ খালি, এটা একটা পরিবেশ হয়ে গেছে। ওই জন্য বলি, প্রধান বক্তা করেন না, একটা ছোট করে নাম লিখে সবার নিচে নাম লিখে দেন, যে সময় লোক থাকে দুটো কথা বললে ভালো লাগে। ভরম হয়ে বিষয়ে কথা বলা একটা আলাদা। আর এই মানুষ যখন মানে এনার্জি লেস হয়ে যায় না, আমার দেওয়ার মেজাজ থাকলে আপনার তো নেওয়ার মেজাজ দরকার। এটা আমি একা ফাঁকা ময়দানে বললে হবে না, আর আমি না থাকলে আপনারা বসে থাকবেন না। একজন বক্তা থাকলে শ্রোতা থাকে, আর শ্রোতা না থাকলে বক্তা একা বলতে, তাহলে আমার দেওয়ার মেজাজ থাকলে নেওয়ার মেজাজ দরকার হয়। এই জন্য সময় পরিস্থিতির দিকে তাকিয়ে কিছু বক্তব্য আবার ভালোও লাগে, কিছু বক্তব্য আবার মানে মানুষ নিতেও চায় না। তো যাক, আলহামদুলিল্লাহ, যত মানুষকে পেয়েছে এইটুকু আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি, আপনারা আমার জন্য দোয়া আছি তো আলহামদুলিল্লাহ। আমি তো আমিন বলবো, দোয়ার বাইরে চলে যাচ্ছি না, দোয়া করেই নামবো। কোন দিকে দেবো? ডান দিকেই দেবো না, ডান দিকে, ডান দিকে, ডান দিকে বড় বেশি। দোয়ার আগে সকল আমরা একটু তওবা পড়ি, আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বিগত জীবনের তাম জিন্দেগির গুনাহ হইতে আপনার দরবারে খালিস দিলে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে হাত তোলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জেনে অজেনে, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের উজালায় অনেক গুনাহ করেছি। আল্লাহ, মানুষকে লুকিয়ে গুনাহ করেছে, আপনাকে লুকাতে পারিনি। বিগত জীবনের গুনার কথা মনে পড়লে বড় আসামি আর অপরাধী মনে হয়। আল্লাহ, গুনার পাহাড় নিয়ে নিজেকে অপরাধী হিসাবে আপনার দরবারে ফকিরের মতো, ভিক্ষুকের মতো দুটো করে খালি হাত আমরা উত্তোলন করেছি। আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়াময়, আপনি দয়াশীল। আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে দেখবেন না। আমরা এমন এমন নাফরমানি করেছি, আমাদের গুনার দিকে দেখলে আল্লাহ আপনার হয়তো ক্ষমা করতে মন চাইবে না। গুনাহগার হলেও তো আপনার বান্দা। আল্লাহ, আপনি আমাদের তাম জিন্দগির গুনাহগুলিকে আপনি মাফ করে দিন। সে সাথে সাথে আমাদের পিতা মাতাকে মাফ করে দিন। আমাদের স্ত্রী সন্তানাদি ভাই বোন আত্মীয় স্বজন আমার কমকে আপনি মাফ করে দিন।
আল্লাহ আমার কমিটি ভাইয়েরা খাটাখাটনি করেছেন, আল্লাহ এলাকার মানুষ সর্বরকম সহযোগিতা করেছেন। আজকে অনেক ভাইয়েরা মসজিদের জন্য দানের হাত বাড়িয়েছে। আল্লাহ অনেক ওলামায়ে কেরাম যোগ্য ব্যক্তিরা দিনের কথা আমার পূর্বে বলেছেন, আমি অধম অযোগ্য। আল্লাহ আপনার দিনের খেদমতের হক আদায় করার ক্ষমতা আমার নেই, কিঞ্চিত মাত্র শুধু চেষ্টা করেছি। আল্লাহ ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে মাহফিল কেন্দ্রিক যতটুকু দিন শরিয়াত অনুযায়ী ভালো কাজ করতে পেরেছি সবগুলোকে আপনি মঞ্জুর করে নেন। খাস করে বিনিময় যে সওয়াব দেন মসজিদুন নববী শরীফে সবুজ গম্বুজের নিচে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর পবিত্র রওজা তোহারে হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। तमाम साहबाए केराम शुहादाए केराम अम्बियाए केराम ताबिईन तबे ताबिईन आम्माए मुस्ताहिदीन चार इमाम আমাদের যত আসাতিজায়ে কেরাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, দিনের জন্য যারা জান মাল কুরবান করে দিনের খেদমত করেছে, আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত কবরস্থান আছে ঈমানওয়ালা মানুষ যারা ঈমান নিয়ে কবর জগতে গেছেন প্রত্যেকই রুহে রুহে পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে জনম দুঃখিনী মা হারা, অনেকে আব্বা জানকে হারিয়েছি, আদরের দাদু দাদি নানু নানিকে অনেকে হারিয়েছি। আমাদের কাছের মানুষ আমাদের ছেড়ে তারা কবর জগতে চলে গেলেন, কত আদর কত মায়া মমতা তারা করতেন, তাদের মায়া জড়িত কত স্মৃতি আমাদের জীবন ইতিহাস হয়ে আছে। আল্লাহ তারা যেভাবে আমাদের আগলে রাখতেন ভালো রাখতেন।